আমাদের যে জেনারেশনটা আছে আমরা আমাদের জন্মের পর আমরা ট্রফি নিতে দেখেছি, কিন্তু আপনারা ভাই এখন পর্যন্ত ট্রফি নিতে দেখেন নাই। এখনও আমরা মানে কিছু মানুষ বলে যে বাপ দাদার এটা ওইটা, কিন্তু ভাই আপনারা বলতে পারেন আপনাদের বাপ দাদার ইয়ে, কিন্তু আমরা তো ভাই দেখতে পারছি, কিন্তু আপনারা তো তাও দেখতে পারেন নাই। ভাইয়া মেবি আপনি বাপদাদা নিয়ে কিছু কথা বলছিলেন। ভাইয়া বাপদাদা জিনিসটা যা কইরা গেছে না, ওটা আপনারা স্বপ্ন হয়ে থাকবে। টানা 3টা বিশ্বকাপ, তোমরা যে 24 বছর ধরে যে কথাটা বলছো না, হাউ ডিড ইউ সার্ভাইভ ইন দ্য লাস্ট 36 ইয়ার্স ব্রো? হাউ ডিড ইউ সার্ভাইভ দ্যাট ইয়ার্স? আই ডোন্ট। ভাই আমি তোমাদের কাছ থেকে একটু টিপস চাই যে ভাই আমাদের তো সহ্য হইতেছে না, আমরা পারতেছি না। দক্ষিণ কোরিয়া হয়নি, হয়নি। একটু একটু মানে একদম কাছাকাছি চলে কাছে, গিয়ে কোরিয়া? এখান থেকে চলে গেছে। তাহলে উত্তর কোরিয়া। তাহলে উত্তর কোরিয়া, এটা তো হয়, এটা নেওয়া যাবে না আর। ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। স্টার নিউজের সৌজন্যে ওয়ার্ল্ড কাপের বিশেষ আয়োজনে আজকে আমরা কোথায় আছি এইটা আমরা শুনবো, তবে তার আগে আমি একটু রিশানের কাছে জেনে নিতে চাই যে রিশান, আপনার এই যে হলুদ রঙের সুন্দর একটা জার্সি আপনি পরেছেন, এই জার্সির পেছনের কাহিনীটা আমি একটু শুনতে চাই আপনার কাছে, যে আপনার রাউন্ড অফ 32 এর সেই ব্রাজিল বনাম জাপানের রাতটা কেমন কেটেছে? দারুণ দুর্দান্ত এক ম্যাচ। জাপান খুবই ভালো খেলেছে। জাপানের হয়তোবা বল পায়নি, কিন্তু তারা যেভাবে আসলে রক্ষা করেছে তাদের গোল পোস্ট, সেটা আসলে জাপানের আমি ফ্যান হয়ে গেছি খেলা দেখে। আর আমি জানি আপনি ব্রাজিল সাপোর্ট করেন না, অন্য একটা দল সাপোর্ট করেন, দ্যাটস ওয়াই আপনার আগ্রহের জায়গাটা অনেক বেশি। এই ওয়ার্ল্ড কাপটা আসলেই বিশেষ 2026-এর ওয়ার্ল্ড কাপ, তার কারণ এই ওয়ার্ল্ড কাপে 3টা দেশ, 16টা শহর, 48টা দল এবং 104টা ম্যাচ, সব মিলিয়ে পরিসংখ্যানই বলে দেয় এই 2026-এর ওয়ার্ল্ড কাপ কতটা জাঁকজমকপূর্ণ। এই ওয়ার্ল্ড কাপের ছোঁয়া শুধুমাত্র যে বাংলাদেশে তা নয়, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গারই ছোঁয়া আছে। আর সেই ছোঁয়ায় আমরা পৌঁছে দিতে আজকে এসেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে, এবং সেখানকার পার্টিসিপেন্টস আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে এবং পুরো এপিসোড জুড়ে আপনারা দেখতে পাবেন এখানকার শিক্ষার্থীরা কিভাবে কি করছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের কি ভাবনা চলছে, এবং আর্জেন্টিনা সাপোর্ট করলে গতকাল যেভাবে দোয়া করা হয়েছে যে ব্রাজিল কোনো না কোনোভাবে যদি বাদ পড়ে যায়। আচ্ছা, আপনার কাছে ডানা জানতে চাই, গতকাল যখন জাপান প্রথম গোলটি করলো এবং তার আগে আপনি একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন যে আজ রাত 11টার পরেই একটা দল আর নাই হয়ে যাবে, তাদের এই জার্সি আমি তুলে কিন্তু রাখতে দলের হবে। নাম উল্লেখ করিনি, আমি ক্যাপশনেও দিয়েছিলাম আমি কিন্তু কোনো দলের নাম উল্লেখ করছি না। আমি কিন্তু বলিনি যে ব্রাজিল অথবা জাপান অথবা জার্মানি, আমি কোনো দলের নাম একটু উল্লেখ করিনি। আমি tricky শুধু একটা ছিলেন। ভিডিও পোস্ট করেছি, সেখানে কোনো দলের নাম উল্লেখ ছিল না। সো আপনি বলতে পারেন না যে আমি নির্দিষ্ট কোনো দলকে টার্গেট করে সেই ভিডিওটা পোস্ট যেহেতু আপনি করেছিলাম। অন্য একটা দল সাপোর্ট করে, সেহেতু আমি আসলে বলতেই পারি। এবং যাই আপনার হোক, সাথে আমি এতগুলো আপনি show ঝগড়া করার পরে। অফিসে যেয়ে করব, তার আগে আমরা একটু শুনে নেব এখানকার স্টুডেন্টদের কাছ থেকে যে তাদের ইউনিভার্সিটির নাম। আমি একটু আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই, আমরা এখন কোথায় আছি? এই আওয়াজ, আমরা এখন কোথায় আছি? ভেরি গুড। আমরা এখন আছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। চমৎকার সুন্দর একটা বিশ্বকাপের সাজ রব আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বেশ সুন্দর একটা, আমরা এখন যেখানে আছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ইউনিভার্সিটি থেকেই এই জায়গায় আসলে বেশ সুন্দর ডেকোরেশন করেছে। আপনারা কি এখানেই খেলা দেখেন? হ্যাঁ, এখানে আমাদের লাইভ স্ক্রিন হয় ম্যাচের। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডেও সুন্দর করে আসলে রোনালদো, মেসি, নেইমার, আমরা অনেককে দেখতে পাচ্ছি। আমি এখন একটু আপনাদের কাছে ফিরে আসতে চাই, আপনারা কি মিক্স অ্যান্ড ম্যাচ করে বসেছেন নাকি দুইটা দল আলাদা হয়ে বসেছেন, মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা হয়ে বসেছেন নাকি? ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আর অন্যান্য দলও আছে। ওকে, তাহলে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করেই বসি, সমস্যা নেই। আমরা একটু দুই দলের দুজন ক্যাপ্টেন যদি আপনারা ডিসাইড করে থাকেন নিজেদের মধ্যে, আপনারা কি ডিসাইড করে ফেলেছেন দুই দলের দুজন যে ক্যাপ্টেন আছেন? ক্যাপ্টেন কে হবে? এই দলের ক্যাপ্টেন। ওকে, ওকে, আর কাম এই অন। দল থেকে এই পাশের ক্যাপ্টেন। যেহেতু এটা ব্রাজিল এবং আর্জেন্টিনা না, তাহলে আমরা হাতের ডান দিকের যে টিমটা আছে এটাকে টিম এ, এবং হাতের বাঁ দিকের যে টিমটা আছে এটাকে টিম বি হিসেবে বলছি, ঠিক আছে? প্রথমে নিয়মটা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা এক টিম থেকে, এক দল থেকে 3 জন কিক নিতে পারবেন। আপনাদের প্রত্যেকের জন্য সময় থাকবে নির্ধারিত 1 মিনিট। যে কিক নেবেন তার চোখটা অবশ্যই বাঁধা থাকবে, এবং বাকি 4 জন বারের পেছনে বসে টিমমেটকে ইনস্ট্রাকশনস দিতে পারবেন, কিন্তু অপর দলের কেউ মিসগাইড করতে পারবেন না। যদি কেউ মিসগাইড করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 5 পয়েন্ট করে কাটা যাবে। এখানে আমাদের একটা মাইনাস মার্কিং আছে, পরিষ্কার? ওকে, রিশান আপনি টসটা করবেন, কে কল করবেন? কে কল করছি? ওকে, আমরা দেখতে পাচ্ছি যে টিম বি আসলে জিতেছে। টিম বি, আপনারা কি ফার্স্ট চান্স নিতে চান নাকি টিম
পাস করতে চান ওকে, তারা আসলে টার্গেট নিয়ে তারপরে মাঠে নামতে চায়। Yes, কি মনে এ- হচ্ছে এ- প্রথমে আপনারা সুযোগ পাচ্ছেন কিক নেয়ার? ইনশাল্লাহ আমরাই জিতবো। ওকে, ওকে, আপনার কি মনে হচ্ছে? অবভিয়াসলি চেষ্টা থাকবে অবশ্যই আমরাই জিতবো ইনশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম নাইমুল ইসলাম, আমি ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স অ্যান্ড আমি এখানটায় গোল্ড অ্যাওয়ার্ডি আমাদের ডিইএ আইইউবি। আপনার টিমের যারা আছেন তারা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে আইইউবির এই গ্রাউন্ডে আপনাকে নিয়ে আসবে, তারপর আপনি কিক করবেন, ঠিক আছে? ওকে, টাইম স্টার্টস নাও। পিছনে ফিরো, পিছনে। ওকে, স্ট্রেট, স্ট্রেট, টার্ন রাইট, 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 স্ট্রেট, স্ট্রেট, স্লোলি স্ট্রেট, স্ট্রেট, রাইট টু, স্টপ, একটু স্ট্রেট, লেফটে, লেফটে ফিরো। হ্যাঁ, বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ। বেশ ভালো Kick it. ইনস্ট্রাকশনস এবং তিনি রিসিভও করছেন ইনস্ট্রাকশনগুলো বেশ ক্লিয়ারলি। স্ট্রেট, ওকে, বল রিসিভ Goal post করেছেন is তিনি এবং আপনার 30 Goal post সেকেন্ড একদম সময় বাকি সোজা। আছে। আস্তে করে সোজা। আমরা দেখতে পেলাম ডায়নাকে গোল পোস্ট ভেবে উনি আসলে বল মেরেছেন, গোল হয়নি। তাহলে টিম এ প্রথম যিনি পার্টিসিপেন্টস ছিলেন তিনি কোনোভাবেই গোল করতে পারেনি। আমরা দেখি সেকেন্ড পার্সন আসলে করতে পারে কিনা। আপনার নাম কি? সেকেন্ড যিনি তার ফারহান। সুযোগ। ফারহান কোন ডিপার্টমেন্টে পড়ে? আমি ডিপার্টমেন্ট অফ বিবিতে পড়ি, মার্কেটিং ডিপার্টমেন্টে, আর ডিএ আইইউবির একজন ব্রোঞ্জ অ্যাওয়ার্ডি। ফারহান ফ্রম চিটাগং, রাইট? চিটাগংয়ের ল্যাঙ্গুয়েজ পারে নাকি? পারি। তাই বলেন তো, এবার বিশ্বকাপ আপনার দল জিতবে, সেটা চিটাগংয়ের ল্যাঙ্গুয়েজে বলবেন। এবারের বিশ্বকাপ আর দল পর্তুগাল জিতিব। তাহলে পাহাড় দেখলেন, মনে করেন আমরা মেরিন ড্রাইভ এখন ঘুরছি, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, আর আপনি চাটগা ফোয়া। ওকে, এবার দেখি আপনি আপনার টিমের ইনস্ট্রাকশন কিভাবে নেন। প্লিজ, ইওর টাইম স্টার্টস নাও। সো স্ট্রেট, হালকা একটু ডানে ঘুরো। ওকে, আর স্টপ, বাম পাশে যাও, একটু বাম পাশে, পিছে যাও, আর একটু পিছে। ওকে, এবার একটু লেফটে যাও। ও সরি, তোমার রাইটে, তোমার রাইট, রাইট, হ্যাঁ, স্ট্রেট, সোজা, স্টপ, হ্যাঁ, একেবারে তোমার সোজাসুজি। রাইট অ্যাঙ্গেলে যদি দাও তাহলে সেটা 75 ডিগ্রির মতো পড়বে। সো সেভাবে তুমি আরেকটু 30 সেকেন্ডস লেফট। আরেকটু বামে, স্টপ। আপনি বলটা পা দিয়ে রিসিভ করতে পারবেন। 15 সেকেন্ডস লেফট। ও, তৃতীয় যিনি আছেন তিনি চলে আসবেন। আপনার নাম কি? আমার নাম আহলান হোসেন। আমরা দেখতে পেয়েছি যে টিম এর দ্বিতীয় যিনি ছিলেন তার আসলে খুবই বারের একদমই বেশ কাছ থেকে বলটা বেরিয়ে গেছে। এবার তৃতীয় যিনি আছেন তিনি স্কোর করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা। ওকে, এবার আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন। Okay, And your এবার time বামে ঘুরো, starts now. স্টপ, স্ট্রেট, স্টপ, বামে ঘুরো, হালকা একটু বামে, স্টপ, স্টপ, স্টপ। তুমি তোমার বডিকে হালকা একটু বামে ঘোরাও। হ্যাঁ, ওকে। সো তুমি হাত দিয়ে চাইলে নেভিগেট করতে পারো, আমি তোমাকে হেল্প করব। আরও ডানে নাও, 30 সেকেন্ডস স্টপ। লেফট। হ্যাঁ, ঠিক স্ট্রেট, একেবারে স্ট্রেট, আস্তে করে সোজা করে মারো। 10 সেকেন্ডস লেফট এবং my আমরা দেখতে পেলাম যে God! কালকে যেভাবে উনি আসলে ব্রাজিল এরকম গোল মিস করেছিল বারে লেগে, সেরকমই দেখতে পেলাম আপনি যেভাবে গতকাল চেয়েছিলেন আজকে সেভাবেই কিন্তু হলো। কেমন লাগলো? অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আমরা আরও আশা করবো আরও ভালো ভালো অভিজ্ঞতা যাতে আসে। ধন্যবাদ আমাদের ক্লাবকে, ডিইএ ক্লাবকে, এবং আমাদের ইউনিভার্সিটিতে এত সুন্দর আয়োজন করার জন্য। স্পেশালি থ্যাংক ইউ স্টার প্লেকে। টিম বি একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিচ্ছেন। প্রথম যিনি আছেন তিনি চলে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন চলে এসেছেন। আমরা একটু ক্যাপ্টেনের কাছে জানতে চাই আপনি কোন টিম সাপোর্ট করেন? আর্জেন্টিনা। ওকে, আর্জেন্টিনা। আচ্ছা, আমি আসলে কি ভাবতে ভাবতে এসেছিলাম জানেন? আমি ভাবছিলাম যে আমি আপনাকে এসে জিজ্ঞেস করবো আপনি জন্মের পরে আসলে আপনার প্রিয় দলকে কাপ নিতে দেখেছেন কিনা, কারণ কেন জানি আমার মনে হচ্ছিল আপনি ব্রাজিল সাপোর্ট করেন। ওকে, ইনস্ট্রাকশন দিতে পারেন এন্ড আপনারা। ইওর টাইম স্টার্টস নাও। লেফটে যাওয়া, লেফটে লেফটে, স্টপ, হালকা আরেকটু আগাও, আরেকটু ঘুরো, মাইক্রোফোনটা কাছে নিন।
হ্যাঁ তুমি যদি রাইট লেগ দিয়ে কিক করো একদম সোজাসুজি কিক করবা 30 সেকেন্ডস লেফট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গোল! সো আমরা দেখলাম যে একজন আর্জেন্টাইন সমর্থক তিনি গোল করেছেন চোখ বাঁধা অবস্থায়। কি পরিমাণ ভক্ত তিনি সেটা বোঝাই যাচ্ছে। যে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, একটা টিমকে হারালাম। আপনি কি দেখতে পাচ্ছিলেন? না, হ্যাঁ, নামটা বলবেন। আমি জুবাইর হোসেন অ্যান্ড বিবিএ ডিপার্টমেন্ট থেকে ডিএআইইউবি থেকে গোল্ড অ্যাওয়ার্ডি। ওকে, কি মনে হচ্ছে প্রথম জোন তো আসলে কিক নিয়ে ফেলেছেন এবং স্কোর হয়ে গেছে, আপনার কি মনে হচ্ছে আপনি কি স্কোর করতে পারবেন? ইনশাল্লাহ পারবো। ওকে, আপনার টাইম স্টার্ট হবে এখন। তোমার লেফটে ঘুরো, সোজা যাও, সোজা যাও, সোজা যাও, আরও যাও, 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 এই তো বল। একটু রাইটে চলে গেছে বলটা, একটু রাইটে। এই যে তুমি সামনে আগাও, তুমি সামনে আগাও, আস্তে আস্তে আস্তে। বল বল ধরো, লেফট লেগে, লেফট লেগে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শুট করে দাও লেফট। ও, গোল হয়েছে কিন্তু আরেকটি পোস্টে, যেই পোস্টে করার কথা সেই পোস্টে আপনি পারেননি। আপনার জন্য অনেক বল শুভকামনা। আসলে আপনাদের নিজেদের ডেরায় চলে গিয়েছে। তৃতীয় এবং শেষ যিনি কিক নেবেন হ্যাঁ, তিনি শেষ স্পটে চলে যাবেন। চলে আসেন। আমরা শেষ জনকে দেখতে পাচ্ছি, তিনি চলে এসেছেন। ভাইয়া নামটা বলবেন। নাম নাভিদ। নাভিদ, কি মনে হচ্ছে? আমরা তো জিতে গেছি অলরেডি। না, জিতে যাননি, আপনারা এগিয়ে আছেন, আপনারা জিতে যাননি। আপনার স্কোরটা কি হবে? 2-0। ওকে, দেখা যাক আসলে কি হয়। ওনার ব্যাপারটা গতকালের মতো হয়েছে যে জাপান যখন এক গোল দিয়েছিল তখন ভেবেছিল জিতে গেছে, এই আর কি। হ্যাঁ, এরকম কিছু? না আমি তো ব্রাজিল সাপোর্ট করি। ও, ব্রাজিল সাপোর্ট করেন, তাহলে তো আপনি আমার ভাই। ঠিক আছে, ওকে। আমরা ওনাকে বেশি দূরে না নিয়ে যাই। অ্যান্ড ইওর টাইম স্টার্টস নাও। তোমার লেফটে ঘুরো, লেফট, সোজা যাও, সোজা যাও, বামে, সোজা যাও, যেতে থাকো, যাও 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 যাও, স্টপ, বামে, আস্তে, বামে, এক কদম আগাও, এক কদম আগাও, আরেকটু আগাও, আরেকটু আগাও, ওই যে বল। হ্যাঁ, তুমি একটু ঘুরো, তোমার লেফটের দিকে ঘুরো। তুমি পুরা হাতটা তোমার লেফট সাইডে ঘুরাও, বামে, বামে। 20 সেকেন্ডস লেফট। তুমি পা নিয়ে নাও। হ্যাঁ, তুমি পা সরাই ফেলো বল থেকে। হ্যাঁ, এবার বলে পা দাও, দেখো। হ্যাঁ, তোমার একটু পিছনে যাও, মানে 10 seconds তোমার left. ডান সাইডে, তোমার ডান সাইডে। হ্যাঁ, এবার শুট করো, 5, শুট করো, 4, শুট করো। 3, গোল হলো না। টিম বি, আপনাদের জায়গায় বসে যাবেন এবং আমাদের পয়েন্ট যে দুটো আছে সেই পয়েন্ট দুটো যদি একটু সেট করে দেওয়া হয় তাহলে আমি আমাদের গেমিং সেগমেন্টের সেকেন্ড যে গেমটা আছে সেটা নিয়মটা একটু ডেসক্রাইব করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দুটো বোর্ড। এই বোর্ডের উপর থেকে শুরু করে একদম নিচে এই বোর্ডের এখান পর্যন্ত সবাই দেখেছি সবাই। একদম এখানেও যদি বল টাচ করে তাহলে আমরা সেই পয়েন্টটাকেই কাউন্ট করব। যদি বল আমরা ফার্স্টে আছে -5, যদি -5-এর এখানে টাচ করে বল +5-এ এসে টাচ করে তাহলে কিন্তু আমরা -5 কাউন্ট করছি, মানে বলটা আগে যেই বোর্ডকে টাচ করবে আমরা সেটাই নিব এবং বোর্ডের মধ্যে বোর্ডের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত সবকিছু কাউন্ট হবে। ওকে, 5-এর বেলাতেও বল কিন্তু সেম। কিন্তু আপনার উড়িয়ে মারা যাবে না, গড়িয়ে মারতে হবে, ঠিক আছে? এবং এই রাউন্ডে উড়িয়ে বলকে না, গড়িয়ে মারতে হবে। গড়িয়ে। আপনারা আগে যেই তিনজন কিক নিয়েছেন তারাও নিতে পারেন, যদি আপনারা চান নিজেদের টিমের মধ্যে আপনারা শাফল করেও অন্য তিনজনও কিক নিতে পারেন। ওকে, এর আগের বার টিম এ শুরু করেছিল, সো এবারে টিম বি থেকে শুরু করবে। টিম বি এর প্রথম যিনি কিক নেবেন তিনি স্পটে চলে যাবেন। ওকে, এটা আমরা খুব দ্রুত করব। ওকে, আমরা কি রেডি? রেডি? ওকে, আমরা রেডি। আপনি রেডি? আপনি কি রেডি? ওকে, 3, 2, 1। +5। ক্লিয়ার, +5 একদম। কিন্তু Great. বলটা কি উড়ে এসেছে নাকি গড়িয়ে এসেছে? One ওকে, drop. ঠিক Okay, আছে, এবারে আমরা টিম এ থেকে। টিম এ থেকে একজন। ওকে, 3, 2, 1। হলো না।
হলো না। Team B থেকে আরেকজন। এর Next. স্কোর 0, টিম বি এর স্কোর 6, রাইট? ওকে, টিম বি থেকে সেকেন্ড যিনি আছেন তিনি চলে যাবেন। আপনি রেডি? আমরা রেডি? 3, 2, 1। হলো না। স্কোর হলো না, কিন্তু First, বেশ first. ভালো, আসলে Yes, but মাইনাস next. হচ্ছে না। টিম এ থেকে একজন প্রমিলা পার্টিসিপেন্ট আমাদের মাঝে এসেছেন এবং আপনি রেডি? 3, 2, 1। -5। -5। ওকে, টিম এর স্কোর -5, টিম বি এর স্কোর 6 এবং টিম বি থেকেও আমরা দেখতে পাচ্ছি এবারে একজন আপু আমাদের মাঝে আছেন এবং তিনি আসলে লাস্ট কিকটা নিচ্ছেন টিম বি এর হয়ে। আপু রেডি? আমরা রেডি? 3, 2, 1। হলো না, পয়েন্ট। ওকে, বল চলে গেল সীমানার বাইরে। টিম এর স্কোর -5 অ্যান্ড টিম বি এর স্কোর 6। সো এই কিকটায় যদি টিম এ স্কোর করে সেক্ষেত্রেও আসলে টিম বি জিতে যাচ্ছে, কিন্তু নিয়ম রক্ষার কিক আমাদের নিতেই হবে। সো 3, 2, 1। আমরা দেখলাম -5 এবং উড়ে গেছে। উড়ে এটা গেছে। কিন্তু আমরা সো আমরা স্কোরটা নিচ্ছি না, স্কোর 0, মানে এই কিকে স্কোর 0। ওভারঅল টিম এর স্কোর -5 অ্যান্ড টিম বি এর স্কোর 6। আজকের বিজয়ী টিম বি 6 পয়েন্ট নিয়ে। আচ্ছা, বি ফর ব্রাজিল। ব্রাজিল, আচ্ছা আমি একটু জানতে চাই, ব্রাজিল যে এই রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচটার পরে ব্রাজিল সমর্থকদের যে এত উচ্ছ্বাস, তারা কি হেক্সা কমপ্লিট করে ফেলেছে নাকি কোনোভাবে? আপনি হেক্সাতে কেন যাচ্ছেন ব্রো? আপনি তো কালকে ভেবেছেন, দোয়া দুরুদ করেছেন যে জাপান কোনোভাবে জিতে যাক। যখন জাপান প্রথম গোল এশিয়ার করলো একটা দেশ আমি দেখলাম যে বিশ্বকাপে যারা খেলছে, আমি কি দোয়া ব্রাজিল দুরুদ সাপোর্ট করবো না করে যে না, সেই দেশটা যারা জিতুক? আর্জেন্টিনা সাপোর্ট করে, তারা খুবই খুশি। তারা ভাবেইনি ব্রাজিল আসলে কোনোভাবে না, ম্যাচটা আমি বের করে আসলে নিয়ে আসবে। আপনার সাথে একমত হতে পারছি না এবং আমি একই সাথে টিম বি এর যারা বিজয়ী আছেন তাদেরকে একটু ডেকে নিতে চাই থ্যাংক ইউ। বি আমাদের ফর সাথে। ব্রাজিল, বি ফর টিম বি। আপনারা কি সবে আর্জেন্টিনা? আপনি কি করেন? আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি। আচ্ছা, ব্রাজিল এবং আর্জেন্টিনা। আমরা একটু পুরনো ঘরানার মানুষ, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে কেউ ব্রাজিল এবং আর্জেন্টিনা ছাড়া অন্য দল সাপোর্ট করতে পারে না। এই জন্য আমাদের কাছে আসলে দুইটাই অপশন পুরস্কারের, এক ব্রাজিল, দ্বিতীয় আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে আপনারা কোনটা? ওকে, তাহলে ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিল। 3টা আর্জেন্টিনার জার্সি এবং 2টা ব্রাজিলের জার্সি যদি একটু আমাদের কাছে চলে আসে। আমরা সবার জন্য একটা ক্লাব দিই। এবং এরপরে আমাদের সামনে যারা অডিয়েন্স আছে আপনাদের জন্য একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের পরের রাউন্ডটা হচ্ছে কুইজ সেগমেন্ট। সো কুইজে আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন, শুধুমাত্র আমাদের বাঁ দিকে যে 5 জন আছে এই 5 জন বাদে এই দিকের ডান দিকে যে 5 জন আছে এই 5 জন সহ সামনে যারা আছেন আপনারা সবাই কুইজে পার্টিসিপেট করতে পারবেন। কুইজ ওপেন ফর অল, আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন। আমরা পুরস্কারগুলো তুলে দেই। 2 জন ব্রাজিলের যারা ছিলেন, আমি একটু ব্রাজিলিয়ান ভক্তদের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। আর্জেন্টাইন যারা আছেন তাদের জন্য আমি দিয়ে দিতে চাই। প্লিজ টেক ইট, টেক ইট। ইনশাআল্লাহ আর্জেন্টিনা ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আমরা ব্রেকে Okay. চলে যাব এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা দর্শকদের জন্য কুইজ নিয়ে ফিরবো, কিন্তু তার আগে বিশান ছোট্ট একটা বিরতি নিতে চাই। ফিরছি একটু পরেই। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আইইউবিতে এবং চমৎকার একটা গেমিং সেগমেন্ট আমরা এখানে দেখেছি। সবসময় যেটা হয় যে ব্রাজিল এবং আর্জেন্টিনা 2 টিম করে আমরা 2 সাইডে পাই, আজকে কিন্তু সেরকম হয়নি। আজকে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে পেয়েছিলাম এবং আমরা বলতে পারছি না যে কোনো টিম আসলে কোনো টিমের সমর্থকরা জয়ী হয়েছেন। সো আমরা প্রথম রাউন্ডটা পার করেছি এবং সেকেন্ড রাউন্ডে আমাদের অডিয়েন্সের জন্য কুইজের জন্য আমরা আমাদের সামনে 10 জনকে পেয়েছি এবং এরই সাথে আমাদের সামনে অডিয়েন্সে অনেক মানুষজন আছেন, অনেক ভাইয়ারা আপুরা আছে যারা সবাই পার্টিসিপেট করতে পারবেন। সবার উদ্দেশ্যে আমি কুইজের নিয়মটা একবার বলে দিচ্ছি।
আপনাদের সবার জন্য প্রশ্ন থাকবে 10টা। প্রশ্ন শেষ হবার পরে হ্যান্ড রেইজ করবেন। আপনাদের দুই পাশে দুইটা মাইক্রোফোন আছে এবং অডিয়েন্সেও আমাদের দুই পাশে দুইজন ভাইয়ারা আছেন, আমাদের টিমমেট আছেন, তাদের কাছে মাইক্রোফোন আছে। আপনারা হ্যান্ড রেইজ করার পরে আপনাদের কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম বলবেন, ডিপার্টমেন্ট বলবেন, তারপরে প্রশ্নের উত্তরটা দিতে হবে এবং অবশ্যই প্রশ্ন শেষ করার পরে হাত তুলতে হবে। যাদের কাছে মোবাইল আছে তাদের ডাটা অফ করে মোবাইলটি ব্যাগে অথবা পকেটে রেখে দিই। কোনোভাবেই আমরা কোনো স্মার্টনেস শো করবো না, চ্যাটজিপিটি ভাই বা কোনো ভাই বোনের সাহায্য নেবো না, ঠিক আছে? আর এখান থেকে যারা অডিয়েন্সে আছেন কোনো উত্তর যদি আপনি পেরে থাকেন তাহলে আপনি লাউডলি সেটা বলবেন না। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি একটা প্রশ্নের সঠিক উত্তর দেন, আপনি কিন্তু পরের কুইজের পরের রাউন্ডের জন্য অলরেডি সিলেক্ট হয়ে যাবেন। সো আপনাকে পরের প্রশ্নের যদি সঠিক উত্তর আপনার জানাও থাকে, সেটাতে আপনাকে আর অ্যাপিয়ার করতে হবে না। আপনাকে আমরা সামনে ডেকে নেব আমাদের সাথে, সো আপনাকে সেকেন্ড প্রশ্নের উত্তরটা আর দিতে হবে না। ওকে, আমরা কি শুরু করব? ওকে, প্রথম প্রশ্ন, একমাত্র গোলরক্ষক হিসেবে ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন কে? কে আগে হাত তুলেছে? অডিয়েন্সে আমি শার্ট audience পরা, থেকে, পার্পল হ্যাঁ। কালার শার্ট পরা, এই যে শার্ট পরা যিনি আছেন। জি জি, আপনার নাম, ডিপার্টমেন্ট বলে তারপরে প্রশ্নের উত্তরটা বলবেন। মিজানুর রহমান, ডিপার্টমেন্ট সিএসসি, অলিভার খান, কত সালে? 2002। উত্তরটি একেবারেই ভুল হয়নি, সঠিক হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের- সামনে চলে আসবেন, ডায়নার পাশে দাঁড়াবেন, ডায়না আপনি একজন এখানে সামনে আর্জেন্টাইন চলে ভক্ত, আসবেন। তার পাশে দাঁড়াবেন। এবারে দ্বিতীয় প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কোন প্লেয়ার? এই পাশে ফিফথ। ওকে, মাইক্রোফোনটা একটু পাস করে দেই। আমার নাম আশফিকুর রহমান, ডিপার্টমেন্ট বিবিএ, অ্যান্সার হচ্ছে লিওনেল মেসি। এবং আপনার উত্তর ভুল হয়নি, সঠিক হয়েছে। আপনি চলে আসবেন সামনে। ওকে, আমরা তৃতীয় প্রশ্ন। তাহলে তৃতীয় প্রশ্নে যেতে পারি। তৃতীয় প্রশ্ন অনেক সহজ। ফিফা বিশ্বকাপের আগের ট্রফিটির নাম কি ছিল? সামনে ব্রাজিলের জার্সি পরে যিনি আছেন, আপনাকে আমি ডিসকোয়ালিফাইড করে দিলে আপনি কি রাগ করবেন? আপনি যেহেতু উত্তর দিয়ে দিয়েছেন, এই প্রশ্নের উত্তর অনেকের জানা ছিল, কেউ একজন হয়তোবা আমাদের সাথে সেখানে যোগ দিতে পারতেন। আপনাকে ডিসকোয়ালিফাইড করছি না, কিন্তু প্রশ্নটাকে আমরা পাস করছি এবং একটা প্রশ্ন মিস হয়ে গেল। সো টোটাল প্রশ্ন থাকবে এখন 9টা। রিশান, পরবর্তী প্রশ্ন আমি করছি, 4 নম্বর প্রশ্ন। ওকে, প্রথম কোন আফ্রিকান দেশ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল? ডান দিকে ব্রাজিলের জার্সি পরা যিনি আছেন। My name is Abdullah from CSC department and answer is Morocco. উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন। ওয়েলকাম, আপনি চলে আসেন এখানে। পঞ্চম প্রশ্ন, কোন বিশ্বকাপে প্রথম লাল এবং হলুদ কার্ডের প্রচলন শুরু হয়েছিল? আমরা একজনকে দেখতে পেয়েছি এবং আপনার হাতে মাইক্রোফোন আছে, নাম, ডিপার্টমেন্ট বলে উত্তর দিতে হবে। ফারহান আহমেদ জুরাইন, মার্কেটিং, 1970। উত্তর সঠিক হয়েছে। চলে আসেন। ওকে, 6 নম্বর প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুটআউটে হেরে যাওয়া প্রথম দেশ কোনটি? আমার নাম আরাফাত, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, 1994 সালে ইতালি ব্রাজিলের সাথে টাইব্রেকার। থ্যাংক ইউ, কাম অন, একদম চমৎকার। এর থেকে ডিটেইলে আর উত্তর দেয়া যায় না। ওকে, 7 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশ বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশিবার মুখোমুখি হয়েছে? জি, নাম, ডিপার্টমেন্ট বলে উত্তর দিতে হবে। হ্যালো, আমার নাম রিফাতুর রহমান, সিএসসি ডিপার্টমেন্ট, অ্যান্সারটা হচ্ছে জার্মানি অ্যান্ড আর্জেন্টিনা। গ্রেট, থ্যাংক ইউ, ওয়েলকাম। 8 নম্বর প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রথম রাউন্ডেই বাদ পড়া প্রথম দেশ? ব্রাজিলের জার্সি পরা একজন প্রশ্ন শেষ হওয়ার আগে হাত তুলেছেন, অন্য কে হাত তুলেছেন? এইদিকে একজন হাত তুলেছেন, কে আগে হাত তুলেছেন? জার্মানি। জার্মানি না, হয়নি। আচ্ছা, এখান থেকে কে আগে হাত তুলেছে আমি একটু জানতে চাই। আমার নাম নাফিস ফুয়াদ ধ্রুব, আমি সিএসসি ডিপার্টমেন্টের অ্যান্সার হলো ইটালি। কত সালে? 2010 সালে। চলে আসবেন আপনি। ওকে, আমরা এখন কত নম্বর? 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, কোন দেশ জুলে রিমে ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের করে নিয়েছিল? এখান থেকে যদি দেখি আমি তাহলে আচ্ছা, আপনারা এই প্রশ্নের উত্তর অনেক সহজ, কিন্তু আপনারা নিজেরা দিয়ে দিচ্ছেন। কি করা উচিত? আমরা প্রশ্নটা পাস করছি, আমরা এর বদলে অন্য আরেকটা প্রশ্ন করব। 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করা মোট মুসলিম দেশ কয়টি ছিল? সামনে ব্রাজিলের জার্সি পরা যিনি আছেন তাকে একটু মাইক্রোফোনটা দিব। আচ্ছা, আমার নাম হলো গিয়ে আরাফ, ডিপার্টমেন্ট হলো বিবিএ, আর অ্যান্সার হলো 13। জি, চলে আসবেন।
থ্যাংক ইউ সো মাচ। 10 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা শুধুমাত্র আপুদের জন্য। আপুদের জন্য একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু আপুদের দিকে নজর রাখি, কে আগে হাত তোলে। 2026 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারা? আর্জেন্টিনা। উত্তর সঠিক হচ্ছে। কুইজের সেকেন্ড রাউন্ডের নিয়মটা সেটা হচ্ছে আপনাদের 9 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। আপনারা একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। নিয়মটা একই, হ্যান্ড রেইজ করতে হবে। প্রশ্ন শেষ হলে যিনি আগে হাত তুলবেন তার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে? প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের এক টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল সবকটি ধাপে গোল করা একমাত্র খেলোয়াড় কে? আমার নাম নাফিস ফুয়াদ ধ্রুব, আমি সিএসসি ডিপার্টমেন্টের। অ্যান্সারটা হলো লিওনেল মেসি। খুবই ইজি জিনিস, কিন্তু প্রশ্নটা ভালোভাবে শুনতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনি এক স্টেপ সামনে চলে আসবেন। আপনি এক স্টেপ সামনে চলে আপনি এক স্টেপ সামনে চলে আসবেন। ওকে, সেকেন্ড প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। 1930 সালে 2টা বল দিয়ে ফাইনাল খেলা হয়েছিল। এখন যেরকম একটা ফিক্সড ম্যাচ বল থাকে, ওরকম 2টা বল দিয়ে 1930 সালে শুধুমাত্র ফাইনাল খেলা হয়েছিল। সেই 2টা বলের নাম কি? আচ্ছা, বলের নাম, যেই বলটা আর্জেন্টিনা দিয়েছিল সেই বলের নাম তিয়ান্তো, আর যেই বলটা উরুগুয়ে দিয়েছিল সেই বলটার নাম টি মডেল। তৃতীয় প্রশ্ন, রিশান। ফুটবল বিশ্বকাপে গোল করা প্রথম এশিয়ান দেশ কোনটি? জি, নাম ডিপার্টমেন্ট বলো, উত্তরটা ফারহান বলবেন। আহমেদ, বিবিএ, জাপান। হয়নি। এখানে দেখতে পাচ্ছি রাশিয়া। সরি, রাশিয়া। হয়নি। ইরান। হয়নি। ইরান। হয়নি। আচ্ছা, হ্যাঁ, এই শার্ট পরা যিনি আমাকে আছেন একটু দিয়ে দিন, আমরা মিজানুর রহমান, সিএসসি, দক্ষিণ কোরিয়া। হয়নি। হয়নি। একটু মানে কাছাকাছি চলে উত্তর কোরিয়া। এখান থেকে চলে গেছে। তাহলে উত্তর কোরিয়া। তাহলে উত্তর কোরিয়া, এটা তো হয়, এটা নেওয়া যাবে না। আর প্রশ্নটা নিচ্ছি না কারো থেকে। উত্তর কোরিয়া 1966 সালে। চতুর্থ প্রশ্ন, বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি গোল হয়েছিল কবে অথবা কোন ম্যাচে? ব্রাজিল জার্মানি। ব্রাজিল জার্মানি। কয়টা গোল হয়েছিল? 7-1। না, আমি একটু গোল সংখ্যাটা বলি, 7-5। এবারে কেউ? গোল সংখ্যা 7-5। 1954 সালে অস্ট্রিয়া ভার্সেস সুইজারল্যান্ড। আচ্ছা, লাস্ট প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল সেভ করার রেকর্ড কার? ব্রাজিলের জার্সি পরা ইনি আগে হাত তুলেছেন এবং তারপরে অন্যজন। মেক্সিকোর গোলকিপার জি? ওচোয়া। ওচোয়া না, ওচোয়া না। আমার নাম আরাফ, ডিপার্টমেন্ট হল বিবিএ, ম্যানুয়াল নোয়ার। না, পরের জন। আমার নাম আরাফাত, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, থিবো কোর্তোয়া, 2018 সালে। জি? থিবো কোর্তোয়া। না, কোর্তোয়া না। টিম হাওয়ার্ড, আমেরিকা 2014 সালে বেলজিয়ামের এগেইনস্টে 16টা সেভ করেছিলেন। আমরা আরেকটা প্রশ্ন করতে পারি আমার মনে হয়, রাইট? বিশ্বকাপে লিওনেল মেসি তার যে প্রথম গোলটি করেছিলেন সেটি কোন দেশের বিপক্ষে করেছিলেন? আমার নাম রিফাতুর রহমান, সিএসসি ডিপার্টমেন্ট, উত্তর কোরিয়া। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আমরা একজনকে পেয়েছি, আপনি চলে আসবেন সামনে এবং আপনারা বাকি সবাই আপনাদের মন যেখানে ছিল সেখানে নিয়ে থাকতে পারেন। আপনি কোন দেশ সাপোর্ট করেন? ব্রাজিল। পর্তুগালের জার্সি কেন পরেছেন? আমার আইডল রোনালদো, তাই। তাহলে ও আচ্ছা, রোনালদো আইডল। ডায়না একজন আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে তিনি দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। আমরা রয়েছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। স্টার নিউজের সৌজন্যে আমরা বিশ্বকাপ জুড়ে ঘুরে বেড়াচ্ছি ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে। টোটাল 41 দিন আমরা ভিন্ন ভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি আইইউবিতে এবং প্রথম 2টা সেগমেন্ট কুইজ এবং গেমিং সেগমেন্ট আমরা পার করেছি। আমাদের থার্ড সেগমেন্ট ডিবেটের জন্য আমরা আমাদের হাতের ডানে পেয়ে গিয়েছি টিম আর্জেন্টিনাকে এবং হাতের বাঁয়ে টিম ব্রাজিলকে। এবং বরাবরের মতো আমাদের আজকের বিতর্কের বিষয়ও বিশ্বকাপে আমরাই সেরা। ব্রাজিল প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা এবং আর্জেন্টিনা প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা। এবং প্রত্যেক বক্তা আপনারা সময় পাবেন 2 মিনিট। 1.5 মিনিটে একটা সতর্ক সংকেত দেয়া হবে। যেহেতু এই বিতর্ককে আমরা কোনো ফরম্যাটে ফেলছি না, মানে সংসদীয় অথবা সনাতনী, কিন্তু তারপরও আমি রিকোয়েস্ট করব বিতর্কের যে কিছু নিয়ম আছে, যেমন আমরা যেন পুরো সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ করি, কম বা বেশি না বলি, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনাদেরকে মার্কিং করব। আমাদের প্যানেল আছে, তারা আপনাদেরকে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মার্কিং করবেন এবং আমরা যথেষ্ট মজা করব, কিন্তু আমরা কেউ অপরজনকে
অ্যাটাকিং কথাবার্তা বলবো না, ওকে? রিশান, আমরা বিতর্ক তো শুরু করব, কিন্তু আমরা কাকে দিয়ে শুরু করব? আর্জেন্টিনাকে দিয়ে? সরি, আর্জেন্টিনা তো এই পাশে। আমরা আর্জেন্টিনা দিয়েই শুরু করতে পারি, আই থিংক সো। আচ্ছা, আমরা আর্জেন্টিনা দিয়েই শুরু করছি, যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা তাদেরকে দিয়েই শুরু করি। আর্জেন্টিনার প্রথম কি বক্তব্য রাখবেন? ওকে, আপনার সময় শুরু নাম হচ্ছে ডিপার্টমেন্ট বলে আপনি শুরু করবেন, ঠিক আছে? এখন। আমি জুবাইর আহমেদ অনি, সিএসসি ডিপার্টমেন্টের ডিইআইইউবির সিলভার অ্যাওয়ার্ডি। আমাদের আর্জেন্টিনা কেন সেরা? কারণ আমরা মানে আমাদের যে জেনারেশনটা আছে, আমরা আমাদের জন্মের পর আমরা ট্রফি নিতে দেখেছি, কিন্তু আপনারা ভাই এখন পর্যন্ত ট্রফি নিতে দেখেন নাই। এখনও আমরা মানে কিছু মানুষ বলে যে বাপ দাদার এটা ওইটা, কিন্তু ভাই আপনারা বলতে পারেন আপনাদের বাপ দাদার ইয়ে, কিন্তু আমরা তো ভাই দেখতে পারছি, কিন্তু আপনারা তো তাও দেখতে পারেন নাই। ম্যাচ দেখলাম আপনাদের ব্রাজিল ভার্সেস জাপান, ভাই লাস্ট মুহূর্তে ভাই গোল দিয়েছেন, ভাই কোনো রকম ইজ্জতটা রক্ষা করছেন। হয়তো জাপান হয়তো আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করে হয়তো দিয়ে দিয়েছেন, যেহেতু আপনারা 5টা ওয়ার্ল্ড কাপ বিজয়ী, না হয়তো আপনার জাপানটাও চলে যেতে পারতো। কারণ প্রথমে ওরা যেইভাবে অ্যাটাকিংটা করছে ভাই টপ লেভেলের, আপনি তো সেটাও করতে পারেন নাই, লাস্টে ওটা পারছেন, তাও অনেক ইয়ে করে। ওকে, আপনি আপনার সময় শেষ হওয়ার অনেক আগেই শেষ করে দিয়েছেন। ব্রাজিলের প্রথম বক্তার বক্তব্য আমরা শুনবো। আসলে তিনি বলছিলেন যে আপনাদের 5টা ট্রফি হয়তো আছে, উনি একটু সন্দেহ প্রকাশ করেছেন আমার মনে হয়। আপনি কি বলতে চান এই বিষয়ে? আমি জুনিয়ত রহমান, বিবিএস স্টুডেন্ট। 5টা স্টার দেখাতে হলো যে 5টা যে আঙ্গুল আমরা দেখাই, এটার জন্য দম লাগে। আরেকটা যদি পেয়ে যাই আরেক হাত লাগে। যাই হোক, শুরু করি ভাইয়ের কথায়। ভাই প্রথমে বলেছে যে আমরা হচ্ছে বাপদাদার যে অর্জন ওটা নিয়ে গর্ব করি। এই যে আমরা যেটা দেখি না ওটা নিয়েও যে গর্ব করি, এর মানে কিন্তু বোঝা যায় যে না, আমরা যে আমাদের বিশ্বাসগতভাবে কতটা শক্তিশালী। শুধু যদি দেখার জিনিসের উপরে ভিত্তি করে আমরা চলাচল করি বা জীবনযাপন করি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু অস্বীকার করতে হবে। আমি আর বেশি ডিপ গেলাম না। এরপরে ভাই হচ্ছে গত ম্যাচের কথা বললো। ভাই মনে হয় সিজনাল ফ্যান, আমার যেটা মনে হয়। কারণ যদি কার্লো আনচেলত্তির খেলা দেখে কেউ বা কার্লো আনচেলত্তির ট্যাকটিক যদি কেউ বুঝে, তার বুঝতে হবে নেভার স্কোর এগেইন আনচেলত্তি ইন ফার্স্ট। এবং আমরা সবাই জানি কার্লো আনচেলত্তি একদম শেষ মিনিটের জন্য ওয়েট করে। যারা সিজনাল ফ্যান, ম্যাক্সিমাম আর্জেন্টিনা আমাদের যে ভাই বোনেরা আছে, সম্মান দিয়ে আমি বলছি, তারা হয়তো অত সময় পায় না, ব্যস্ত থাকে, এর জন্য হয়তো সবসময় ফুটবলটা ফলো করতে পারে না। বাট যারা কোর ফুটবল ফ্যান, তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যান অ্যান্ড ব্রাজিল ফ্যান। দ্যাটস ওয়াই দে নো কার্লো আনচেলত্তি what he can do in last minute and last night we see that. ওকে, এবারে আমরা আর্জেন্টিনার দ্বিতীয় বক্তার বক্তব্য শুনবো। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি মাহি, বিবিএ ডিপার্টমেন্ট। প্রথমে একজন ব্রাজিল ভাইয়ের কাছে যাইতে পারি যে ভাই, আপনি ফার্স্টে বললেন যে আমাদের অনেকে নাকি সিজনাল ফ্যান। ভাই আপনাকে একটা কথা বলতে চাই ভাই, এখানে খেলা হইতেছে ন্যাশনাল টিমের, ভাই এখানে ক্লাবের কোনো নাই। তো এখানে একটা 4 বছর পর একটা সিজনই আসে। দেন ভাই আপনাকে আরেকটা কথা বলতে চাই যে ক্লাবের পারফরমেন্স দিয়ে কোনো সময় ওয়ার্ল্ড কাপ জেতা যায় না। ক্লাবে ভিনিসিয়াস অনেক ভালো খেলে, দেন রদ্রিগো ভালো খেলে, দেন ব্রাজিলে অনেক প্লেয়ার ভালো খেলে ভাই, কিন্তু এটা ন্যাশনাল টিমে খেলতে হবে। ন্যাশনাল টিমে খেলে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। এটা ওয়ার্ল্ড কাপ ভাই, এটা ক্লাবের জন্য কোনো না। দেন আরেকটা কথা বলতে চাই ভাই, আপনাদের ব্রাজিলের ঠিক আছে ভাই, আপনারা ব্রাজিল সেরা, এটা মানলাম, কিন্তু এটা মানবো ব্রো ইন্ডিংটা শুনো যে সেরাটা বলবো কেন? ব্রাজিল আচ্ছা, ব্রাজিলের মার্কেট ভ্যালু অনেক বেশি, তাদের প্লেয়ারের মার্কেট ভ্যালু অনেক বেশি, ক্লাবে অনেক ভালো খেলে, কিন্তু তাদের অনেক রাইজিং স্টার আছে, অনেক ওল্ড স্টার আছে, কিন্তু তারা গত 24 বছর ধরে একটা কাপও নিতে পারতেছে না। ইভেন তারা বলে আর্জেন্টিনা সেরা না, ভাই আর্জেন্টিনাতে কোনো স্টার নাই এক লিওনেল মেসি ছাড়া, কিন্তু তারা লাস্ট কোপা আমেরিকা তারপরের ফ্রেন্ডলি ম্যাচগুলো তারা আমাদের সাথে একটা ম্যাচও জিততে পারে নাই। লাস্ট ফ্রেন্ডলি ম্যাচে 4-1 খাইছে, দেন কোপা আমেরিকাতে 1-0 খাইছে, তাও তারা বলে তারা সেরা, তাও বলে আর্জেন্টিনা সেরা না। এখানে আমি কি বলবো, আর্জেন্টিনার যে পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে, আমরা নিশ্চিত আমরা ইনশাল্লাহ এবার ওয়ার্ল্ড কাপ নিব। আর ব্রাজিলের আমি ইনশাল্লাহ হয়তো দেখা হইতে পারে ব্রাজিলের সেমিফাইনালে আমাদের সাথে, তো তখন কথা হবে ইনশাল্লাহ যদি আমরা জিতি। থ্যাংক ইউ সো মাচ। এবং একই সাথে আপনার সময় শেষ হয়ে গিয়েছে। তিনি আসলে বলছিলেন যে তারা এবারে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স দিয়ে তারা কাপটা নিতে পারেন, এমনকি ব্রাজিলের সাথে হয়তো বা সেমিফাইনালে দেখা হয়েও যেতে পারে। আমরা আসলে শুনতে চাই
ব্রাজিলের তৃতীয় যিনি বক্তা আছেন তার বক্তব্য। আচ্ছা ভাই যেহেতু বলেছে যে কার্লো আনচেলত্তি চেনার জন্য ফুটবল ক্লাব চিনতে হবে, এটা এক্স্যাক্টলি রাইট কথা। কারণ কার্লো আনচেলত্তি কখনো ন্যাশনাল টিমের কোচিং করে নাই, ওকে সবাই চিনেছিল ফুটবলের মাধ্যমে। এই ভাইয়া যেটা বলেছে যে কার্লো আনচেলত্তি লাস্ট মিনিটের জন্য ওয়েট করে, আনচেলত্তি এটা অনেকবার প্রমাণ করেছে রিয়াল মাদ্রিদে। যদি তুমি ফুটবল ক্লাব ফুটবল দেখে থাকো তাহলে এটা তুমি দেখেছো আই গেস। বললা যে ব্রাজিলের প্লেয়াররা শুধু ক্লাবে ভালো খেলে, ভিনিসিয়াস জুনিয়র ক্লাবে ভালো খেলে। তুমি কি এই ওয়ার্ল্ড কাপে ভিনিসিয়াস জুনিয়রের খেলা দেখো নাই ভাইয়া? ও কি ভালো খেলে না এবার? তুমি কি গ্রুপ স্টেজের খেলা ব্রাজিলে দেখো নাই? আই গেস ভিনিসিয়াস ওয়ান অফ দ্য টপ স্কোরার এই ওয়ার্ল্ড কাপে, 4টা গোল করেছে। আর তুমি যে বলেছো যে আর্জেন্টিনা লিওনেল মেসি বাদে কোনো রাইজিং স্টার নাই, এটা তো আমরা একবারও বলি নাই। আর্জেন্টিনা রয়েছে জুলিয়ান আলভারেজ, আর্জেন্টিনাও ভালো ভালো প্লেয়ার রয়েছে। সো তুমি এটা বলতে পারো না যে এক মেসি দেয়া তোমাদেরই হয়। বাট ব্রাজিল হলো যে ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। ব্রাজিল হলো টিম গেম খেলে, আমরা নেইমার ছাড়াও কালকে জিতেছি, আর তোমরা লিওনেল মেসি ছাড়া তো মনে হয় না একটা ম্যাচও জিতছো। জর্ডানের সাথেও জিততেও লাস্ট মুহূর্তে মেসিকে লাগলো, আমি দেখলাম আর কি। লিওনেল মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, আমি জানি। And your time is up. থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে দুই পক্ষের বক্তব্য শোনা অলমোস্ট শেষ করেছি। এবারে আর্জেন্টিনার তৃতীয় যিনি আছেন তার বক্তব্য আমরা শুনবো, এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আর্জেন্টিনা কেন সেটা এটা আমার প্রুফ করতে হবে, রাইট? আপনি একটু পিছিয়ে থাকেন না, রেজাল্টটা পেয়ে যাচ্ছেন তো। দেখেন পিছিয়ে দেখেন, অ্যান্সার তো এখানেই আছে, রাইট? ব্রাজিলের 5টা ওয়ার্ল্ড কাপ বাদে আর কিছু আছে? লাস্ট 6 ইয়ার্সে দেখেন তো ব্রাজিলের অ্যাচিভমেন্ট কি। ভাই আমি তো ওয়ার্ল্ড কাপ রিসেন্ট টাইমগুলোতে দেখো তুমি, আর কোন জায়গায় আছে? ব্রাজিল 7টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে, রাইট? ফিফাতে। আর্জেন্টিনাও কিন্তু 6টা খেলছে, ডিফারেন্স কিন্তু বেশি না। ওকে, ব্রাজিলের শেষ যিনি বক্তা আমরা তার বক্তব্য শুনবো। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমার নাম রিফাতুর রহমান, আমি সিএসসি ডিপার্টমেন্টে। তো আমি মনে করি অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান ইটস অনলি আওয়ার অডাসিটি টু সে উই হ্যাভ দ্য 5 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড উই হ্যাভ অনলি ওয়ান মিশন হুইচ ইজ নোন অ্যাজ হেক্সা মিশন, যেটা ব্রাজিলিয়ান ফ্যান ছাড়া আর কারোর বলার ক্ষমতা নাই। আর ভাইয়া মেবি আপনি বাপদাদা নিয়ে কিছু কথা বলছিলেন। ভাইয়া বাপদাদা জিনিসটা যা করে গেছে না, ওটা আপনারা স্বপ্ন হয়ে থাকবে। টানা 3টা বিশ্বকাপ, তোমরা যে 24 বছর ধরে যে কথাটা বলছো না, হাউ ডিড ইউ সার্ভাইভ ইন দ্য লাস্ট 36 ইয়ার্স ব্রো? হাউ ডিড ইউ সার্ভাইভ দ্যাট ইয়ার্স? আই ডোন্ট। ভাই আমি তোমাদের কাছ থেকে একটু টিপস চাই যে ভাই আমাদের তো সহ্য হইতেছে না, আমরা পারতেছি না, বাট তোমরা কিভাবে পারছো? তুমি কার্লো আনচেলত্তিকে নিয়ে কিছু একটা বলছিলা, রাইট? তুমি কি ভাই ক্লাব ফুটবল দেখো? আই গেস নট। তুমি ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিক্সড আপ করবা না। আমি বলি তোমাকে, কার্লো আনচেলত্তি ইজ দ্যাট টাইপ অফ কোচ, কার্লো আনচেলত্তি ইজ দ্যাট টাইপ অফ কোচ যে কিনা তোমাকে দেখায় দিছে যে কামব্যাক জিনিসটা কি। ঠিক আছে, তুমি রিয়াল মাদ্রিদ দেখো, তুমি তারপর এসি মিলান দেখো, এখন তুমি ব্রাজিলে আসো, দেখো আমরা 1 ডাউন থাকবো, বাট এন্ড রেজাল্টটা কি? ব্রাজিল উইথ দ্য উইন। দেখো প্রত্যেকটা দলই বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ জিততে আসে, দ্যাটস নট আ ওভার হাইপ কিছু। হ্যাঁ তোমরা 36 বছর ধরে ট্রাই করছো, তারপর তোমরা যে বলতেছো ব্রাজিল সেরা না। আমি আরেকটা কথা বলি, ব্রাজিল ইজ দ্য অনলি টিম হু প্লেড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ল্ড কাপ, যেটা অন্য কোনো টিম আজ পর্যন্ত পারে নাই, অ্যান্ড আই হোপ পারবেও না। সো আই ডোন্ট নো কেন তোমরা বলতেছো ব্রাজিল সেরা না। অবভিয়াসলি ইউ ক্যান সি হোয়াই ব্রাজিল ইজ দ্য গ্রেটেস্ট টিম অফ অল টাইম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার সময় শেষ হয়ে গেছে, নির্ধারিত সময়, এবং আমরা বিতর্কের যে ফলাফল সেটি ঘোষণা করব। কি মনে হয় দর্শকদের, কি মনে হয় কে জিতেছে? এবং আপনাদের মনে হওয়া একদমই ভুল না, আজকে ব্রাজিলে জিতেছে। আপনারা প্লিজ চলে আসবেন, আপনারাও চলে আসবেন। আমরা একটা কাজ করি, আর্জেন্টাইন সমর্থক যারা আছেন, যারা বিতর্ক করেছেন, তারা যদি ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন তারা জিতেছে, তাদেরকে আপনারা 3টা জার্সি আপনাদের 3 বন্ধুকে দিয়ে দিবেন। এই বিষয়টাতে কি আপনারা একটু বেশি খুশি? অবশ্যই অনেক বেশি। সুন্দর বন্ধু করে অবি আমাকে তুমি দিবা প্লিজ বন্ধু। ওকে, জার্সিটা আমরা দিয়ে দিই, উনি যেহেতু প্রথম যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আচ্ছা, বন্ধুকে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা থাকবেন, আমরা শেষ করব। থ্যাংক ইউ। রিশান, আজকে আপনি আইওবিতে কেমন সময় কাটালেন? দুর্দান্ত। সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিবেটের পার্টটা। আজকে দুর্দান্ত ডিবেট করেছেন ব্রাজিলিয়ান সাপোর্টার যারা আছেন।
এবং আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার স্টুডেন্টদের অবশ্যই পার্টিসিপেশন। তারা না থাকলে আসলে আমাদের শোটা এত বেশি প্রাণবন্ত হতো না। এবং দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।